বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে নিশা আর জিৎ বসুর বিয়েটা হয়েই গেল। বাড়িতে জমকালো আয়োজন, আলো ঝলমলে পরিবেশ, সবাই যেন খুশিতে ভেসে যাচ্ছে। কিন্তু এই আনন্দের মাঝেও একটা অদ্ভুত টান টান উত্তেজনা লুকিয়ে আছে। উজি চুপচাপ সবকিছু দেখছে, তার চোখে সন্দেহের ছায়া, কারণ সে জানে এই বিয়ের আড়ালে লুকিয়ে আছে অনেক বড় রহস্য। জিৎ বসুও বাইরে থেকে হাসি খুশি থাকলেও ভিতরে ভিতরে কিছু একটা নিয়ে চিন্তিত। নিশার আচরণে সে অনেক দিন ধরেই অস্বাভাবিক কিছু খুঁজে পাচ্ছে। বিয়ের পরের দিন থেকেই শুরু হয় নতুন খেলা। নিশা নিজেকে পুরোপুরি বদলে ফেলার চেষ্টা করে। সবার সামনে সে একজন আদর্শ বউয়ের মতো আচরণ করে, কিন্তু একা হলেই তার চিন্তা ঘুরে ফিরে যায় সেই চুরি করা টাকার দিকে। ব্যাংক থেকে নিয়ে আসা সেই বিশাল অঙ্কের টাকা এখনও তার কাছেই আছে, আর যতদিন সেটা লুকিয়ে রাখা যাবে না ততদিন তার শান্তি নেই। সে বারবার ভাবতে থাকে কিভাবে এই টাকা সরাবো। অন্যদিকে ভানু আবার তার সাথে যোগাযোগ রাখছে, যেন সুযোগ পেলেই টাকাগুলো নিয়ে সেফ জায়গায় রেখে দেবে। এদিকে ঐশী তার নাটক চালিয়ে যাচ্ছে। সেদিনের সুইসাইড ড্রামার পর সবাই কিছুটা নরম হলেও উজি কিন্তু একদমই বিশ্বাস করেনি। সে বুঝতে পেরেছে ঐশী ইচ্ছে করেই সবাইকে বিভ্রান্ত করছে। ঐশী আবার নিজের বিজনেস নিয়ে কান্নাকাটি শুরু করে আর বলে, আমার সব শেষ হয়ে যাচ্ছে, কেউ আমাকে বুঝতে চায় না। কিন্তু তার চোখে জল থাকলেও মনে চলছে অন্য হিসেব, কিভাবে পরিস্থিতি নিজের পক্ষে আনা যায়। ঠিক এই সময় জিৎ বসু তার আসল প্ল্যানটা শুরু করে। সে আগে থেকেই উজির সাথে কথা বলে রেখেছিল। নিশাকে শপিংয়ে নিয়ে যাওয়ার অজুহাতে সে বাড়ি থেকে বের করে আনে, যাকে উজি বাড়িতে ঢুকে খুঁজতে পারে। নিশা বাইরে গেলেও তার মন পড়ে থাকে বাড়িতে, ভানু আর সেই টাকার ব্যাগের কাছে। সে বারবার ফোন করতে চায়, কিন্তু জিৎ বসু তার উপর নজর রাখছে বুঝে নিজেকে সামলে নেয়। উজি সুযোগ বুঝে বাড়িতে ঢুকে পড়ে। সে এক এক করে সব ঘর খুঁজতে শুরু করে। প্রথমে কিছুই পায় না, কিন্তু হঠাৎই একটা আলমারির ভিতরে লুকানো একটা ব্যাগ তার চোখে পড়ে। ব্যাগটা খুলতেই সে অবাক, ভর্তি টাকা। সে বুঝে যায় এটাই সেই চুরি করা টাকা। ঠিক তখনই পিছন থেকে একটা শব্দ। ভানু পালাতে গিয়ে ধরা পড়ে যায়। উজি ভানুকে শক্ত করে ধরে বলে, এবার সব সত্যি বলো। ভানু প্রথমে অস্বীকার করে, কিন্তু পরে ভেঙে পড়ে। সে বলে, এই সব কিছু নিশার প্ল্যান, আমি শুধু ওর কথা শুনেছি। উজি সব কিছু রেকর্ড করে রাখে, যাতে প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে। অন্যদিকে নিশা শপিংয়ের সময় অস্থির হয়ে পড়ে। জিৎ বসু বুঝতে পারে কিছু একটা হয়েছে। সে হঠাৎই বলে, চলুন আজ আর শপিং নয়, বাড়ি যাই। নিশার বুক ধকধক করতে থাকে। সে বুঝে যায় খেলা শেষের দিকে। বাড়িতে ফিরে এসে দেখে সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছে। উজি সামনে এসে বলে, আজ সব সত্যি সামনে আসবে। তারপর সেই ব্যাগ আর ভানুকে সামনে আনা হয়। ভানু কাঁপতে কাঁপতে সব বলে দেয়। নিশার মুখ ফ্যাকাশে হয়ে যায়। জিৎ বসু গভীর গলায় বলে, নিশা, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি? নিশা কান্নায় ভেঙে পড়ে। আমি বাধ্য ছিলাম, আমি শুধু টাকার জন্য। কিন্তু এবার আর কেউ তার কথা শুনতে চায় না। ঐশী এই দৃশ্য দেখে মনে মনে খুশি হলেও উজি তার দিকেও তাকায়। সে বলে, সবাইকে আমি বলেছিলাম এই বাড়িতে একাধিক দোষী আছে। তারপর ঐশীর আগের সব কাণ্ডের কথাও তুলে ধরে। ঐশী চুপ হয়ে যায়। সে বুঝে যায় তার পালানোর রাস্তা নেই। শোভাদেবী ভেঙে পড়ে বলেন, এই বাড়িতে আমরা কাকে বিশ্বাস করব? ঋষি এগিয়ে এসে উজির পাশে দাঁড়ায়। সত্যি সব সময় সামনে আসে, শুধু সময় লাগে। শেষে পুলিশ এসে নিশা আর ভানুকে নিয়ে যায়। জিৎ বসু একদম নিশ্চুপ। তার চোখে কষ্ট, কিন্তু সাথে একটা স্বস্তিও যে সত্যিটা সামনে এসেছে। উজি ধীরে ধীরে বলে, এটাই ছিল সত্যি, আর সত্যি কখনো লুকিয়ে থাকে না। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ঐশী এখনও পুরোপুরি ধরা পড়েনি, আর তার মাথায় নতুন কোনো প্ল্যান ঘুরছে কিনা সেটা কেউ জানে না। বাড়ির সবাই নতুন করে শুরু করার চেষ্টা করলেও অতীতের ছায়া এখনও তাদের ছাড়ছে না। সামনে কি আরও বড় ঝড় আসছে, নাকি এবার সত্যিই শান্তি ফিরবে, সেটাই দেখার অপেক্ষা। এরপর কেটে যায় কয়েকটা দিন। বাড়ির পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলেও ভিতরে ভিতরে একটা চাপা অস্বস্তি থেকেই যায়। নিশা আর ভানুকে পুলিশ নিয়ে যাওয়ার পর জিৎ বসু যেন একেবারে চুপচাপ হয়ে গেছে। যে মানুষটা সবসময় আত্মবিশ্বাসী, দৃঢ়, সে এখন নিজের ঘরে একা বসে থাকে বেশিরভাগ সময়। উজি একদিন তার কাছে গিয়ে বলে, আপনি ঠিক আছেন তো? জিৎ বসু হালকা হাসি দিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে, শুধু একটু সময় দরকার। কিন্তু বিষয়টা এত সহজ ছিল না।